কোনো রকম তেল ভিনেগার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই রসালো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করব। আশা করি এই আচারের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, তা না হলে ভিডিওটি হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবেন না। আচার বানানোর জন্য এখানে আমি কাঁচা দেখে আধা কেজি জলপাই নিয়েছি, আর জলপাইগুলো অবশ্যই কাঁচা দেখেই নিতে হবে, যেন একটুও পেকে না যায় এমন জলপাই নেওয়া যাবে না। দেন জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে একটা নাইফ দিয়ে এভাবে কেচিয়ে নিচ্ছি। জলপাইয়ের একটা সাইড কাটা হয়ে গেলে অপোজিট সাইডও একইভাবে এভাবে কেচিয়ে নিতে হবে। এতে করে এই জলপাইয়ের আচারটা দেখতে যেমন সুন্দর লাগবে, তেমন এর ভিতরে শিরা দেন মশলার ফ্লেভার সব কিছু খুব ভালো করে ঢুকে যাবে। তো প্রত্যেকটা জলপাই আমি একইভাবে কেটে নিয়েছি। আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। তার জন্য প্যানে 1 চা চামচ দিয়েছি আস্ত ধনিয়া আর 1 চা চামচ দিয়েছি 5 ফোড়ন। 3টা শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচগুলোর মাঝখান থেকে একটুখানি ছিঁড়ে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এখন এই মশলাটা ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায়। যখন দেখবেন এই মশলাগুলো একাই পটপট করে ফুটতেছে আর সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, তখন সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে। কড়াইয়ের যে রিমেইনিং হিট আছে এই হিটেই কিন্তু বাকি মশলাটা ভাজা হয়ে যাবে। তো এই তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন মশলাটা একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি আর এটা খুব ভালো করে গুঁড়ো করে নিব। এখন শিরা তৈরি করে নিব। তার জন্য প্যানের ভিতরে 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি। এখানে প্রায় 1 পোয়া মতো চিনি আছে, আর ওই একই কাপের 1 কাপ দিয়ে দিয়েছি পানি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এটা জাল করে নিব। চিনিটা সম্পূর্ণ গলে যে একটা বলক আসার সাথে সাথে আগে থেকে কেটে রাখা জলপাইগুলো এই চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক আসার সাথে সাথে ঢাকনাটা তুলে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আগে থেকে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম না 5 ফোড়ন, সেই 5 ফোড়ন থেকে 1 চা চামচ দিয়েছি 5 ফোড়নের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি ভাজা জিরা গুঁড়া, আর সামান্য কিছুটা হলুদের গুঁড়া দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে এটা নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, এটা কিন্তু এভাবেই জাল করে নিব। এই আচারটা বানানোর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কিন্তু লো মিডিয়ামে রেখেই এটা জাল করে নিতে হবে। এ পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে দেখা যাবে যে জলপাইগুলো ভেঙে যেতে পারে। চুলার আঁচ যদি বাড়িয়ে জাল করেন সেই ক্ষেত্রে কিন্তু শিরাটা খুব তাড়াতাড়ি টেনে যাবে আর জলপাইয়ের ভিতরে শিরাটা খুব ভালো করে ঢুকতে পারবে না। তাই চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা ধীরে ধীরে জাল করে নিতে হবে। তো আমি কিছুক্ষণ পর পর এরকম আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে করে চিনি শিরার রসটা সম্পূর্ণ এই জলপাইয়ের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। জলপাইটা খুব ভালো করেই সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আগে থেকে গুঁড়ো করে রাখা 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 5 ফোড়ন গুঁড়ো দিয়ে এটা আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। ধীরে ধীরে চিনি শিরার ভিতরে জলপাইগুলো জাল করার কারণে জলপাইগুলো কিন্তু আগে থেকে টাইট হয়ে যাবে। এখন আর এগুলো গলে যাওয়ার কোনো চান্স নাই। চিনি শিরাটা কতটুকু রেখে চুলাটা বন্ধ করে দিব সেটা আপনাদেরকে এখন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। চিনি শিরাটা এরকম থাকা অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে এই শিরাটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। তো পুরোপুরি ঠান্ডা করার পরে এটা আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। শিরাটা আগের থেকে কতটা ঘন হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর এই জলপাইয়ের আচারটা কিন্তু অনেক বেশি রসালো আর অনেক বেশি টেস্টি হয়েছিল। ধীরে ধীরে জাল করার কারণে জলপাইয়ের প্রতিটা পরতে পরতে কিন্তু চিনি শিরাটা খুব ভালো করে ঢুকে গিয়েছে। জলপাইয়ের আচারটা কতটা রসালো হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর কতটা সফট হয়েছে। উপর থেকে আরও 1/2 চা চামচ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে জলপাইয়ের আচারটা খেতে গেলে দাঁতের নিচে পড়লে তখন খেতে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।